কাল দিনের বেলা অনেকটাই ভাত বেঁচে গেছিলো, আর শীতের রাতে কেউ ভাত খেতে চায় না আমার বাড়িতে, তাই তৈরি করে নিয়েছিলাম সেই ভাত দিয়ে এগ বিরিয়ানি। প্রথমে আমি ডিম সেদ্ধ করে নিয়েছি আর একটুখানি ছুরি দিয়ে চিল লাগিয়ে নিচ্ছি। ডিমটাকে অল্প একটু নুন আর লঙ্কার গুঁড়ো একটু মাখিয়ে রেখে দেব। ওদিকে আমার তেলটাও গরম হয়ে গেছে। একে একে ডিমগুলো তেলের মধ্যে ছেড়ে দেব আর এটাকে একটু ভেজে নেব। আমি আলুও সেদ্ধ করে নিয়েছিলাম প্রেসার কুকারে। ডিমটাকে একটুখানি রং আসা অবধি এটাকে ভেজে নিতে হবে। আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন, খেতে কিন্তু দারুণ হয়। ডিমগুলো বার করে নিলাম। এবারে আমি ওই তেলের মধ্যেতেই আলু দিয়ে দেব। সেদ্ধ করা আলুগুলো দিয়ে দিলাম। এটাকেও একটু রং আসা অবধি ভালো করে ভেজে নেব। দেখুন সুন্দর রং চলে এসছে। আলুগুলো আমি গোটা গোটাই রেখেছি, যেভাবে বিরিয়ানিতে গোটা আলু থাকে, এটাকে বের করে নিলাম। ভিডিওটা পুরো দেখবেন, আশা করছি ভালো লাগবে, আর ট্রাই করে আমাকে জানাবেন অবশ্যই। একটা তেজপাতা, বেশ কিছু গোটা গরম মশলা যা ছিল দিয়ে দিলাম। একটুখানি হালকা করে ভেজে নেবার পরে দুটো বড় পেঁয়াজকে আমি কুচিয়ে দিয়ে দিলাম। পেঁয়াজটাকেও একটু লাল করে ভাজবো। অপরদিকে আমি রসুন, আদা আর কাঁচা লঙ্কার পেস্ট করে রেখেছি, সেটা দিয়ে দেব। ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না এর কাঁচা ভাবটা চলে যায়। এবারে দিলাম লঙ্কার গুঁড়ো, একটু বেশি পরিমাণে লঙ্কার গুঁড়োটা আমি দিলাম। 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব। এগুলোকেও খুব ভালো করে মিলিয়ে নেব। এরপরে দিচ্ছি হলুদ গুঁড়ো। সবকটা মশলা একসাথে কষাবো। একটা টমেটো কুচি দিয়ে দিলাম, আর তার সাথে আমি এখানে পরিমাণ মতো নুনটা দিয়ে দেব। টমেটোটা নুনটা দিয়ে দিলাম যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায়। এবারে এটা একটু ঢেকে ঢেকে তেল ছাড়া অবধি আমি এটাকে ভালো করে ফ্রাই করব। দেখুন টমেটোটা ঢাকার ফলে কি সুন্দর গলে গেছে, আর তেলটাও প্রায় ছেড়ে এসছে। খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। এখানেই আমি ভেজে রাখা ডিম এবং আলুগুলোকে একসাথেই দিয়ে দেব। দিয়ে এটাকেও খুব ভালো করে কষিয়ে নেব। একটু ঢেকে ঢেকে করলে খুব ভালো খেতেও হয়, আর ভীষণ সুন্দর এখন স্মেল আসছে। ভালো মতো কষানো হয়ে গেছে। এবারে 1 কাপ মতো গরম জল দিয়ে দিলাম। এটাকে একটু ঢেকে জাস্ট একটু ফুটতে দেব। এখানে আমি বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি। 1.5 চামচ মতো বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। হালকা হাতে খুব ভালো করে মিলিয়ে নিতে হবে। দেখুন ওপরে তেলটা ভেসে এসছে। চামচের সাথে একটা বাটির মধ্যে এই তেলটাকে আমি তুলে রাখবো, এটা আমার পরে কাজে লাগবে। এবারে বিরিয়ানিটা করার জন্য একটা আমি বড় প্রেসার কুকার নিয়ে নিয়েছি। এর মধ্যে ঘি দিয়ে দিলাম 2 চামচ, আর চারিদিকে ঘিটা ছড়িয়ে দিলাম। একটা তাওয়া বসিয়ে দিলাম। তার উপরে প্রেসার কুকারটা দিয়ে ডিমটা যে আমি তৈরি করেছি, ডিম এবং আলু আর গ্রেভি প্রথমে নিচে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে রাখব। এবারে যে ভাতটা আমার বেঁচে গিয়েছিল সেটা ওপর থেকে আমি ছড়িয়ে দেব। আমি এখানে নর্মাল চাল যেটা আমরা প্রতিদিনে খাই সেটাই ব্যবহার করছি। যদি এখানে আপনারা বিরিয়ানি রাইস ব্যবহার করেন তাহলে তো আর কথাই নয়। খুব ভালো করে ওপর থেকে চারদিকে এভাবে ছড়িয়ে দেব। আবারও বাদবাকি ডিম এবং আলু মশলা সব দিয়ে দিচ্ছি। আবার ওপর থেকে ভাতটা আমি এভাবে ঢেকে দেব। সমস্ত ভাতটা এবারে আমি ঢেলে দিলাম, আর যে বাটিতে মশলাটা তুলে রেখেছিলাম ওপরের তেলটা, সেটা দিয়ে দিলাম। এবারে 1/2 চামচ মতো বিরিয়ানি মশলা আর 1 ড্রপ মিঠা আতর দিয়ে এটাকে ঢেকে দেব, এবং ওপরে একটা ভাত দেওয়ার জন্য এরকম বাটি বসিয়ে দিলাম। মিনিট 10 আমি এটাকে কুক করব, কারণ আমার রাইসটা তো একদম তৈরি আছে, তাই বেশিক্ষণ লাগবে না। 10 মিনিট পরে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছিলাম। এবারে ঢাকনাটা খুলে খুব আলতো হাতে মিলিয়ে নেব। আমি 10 মিনিট পরে যে বন্ধ করার পরেও কিছুক্ষণ রেখেছিলাম, তারপর এটাকে আমি মিলাচ্ছি। ভীষণ সুন্দর স্মেল আসছে,
আর আমি গোলাপ জলও 1 চামচ দিয়েছিলাম, সেটা আপনাদের আমি বলতে ভুলে গিয়েছিলাম। আর যদি কেওড়াও জল থাকে সেটাও দিতে পারেন। আলতোভাবে সব কিছুকে মিলিয়ে নেব। নিচে কিন্তু একদমই লেগে যাবে না, এভাবে তাওয়াতে বসিয়ে আপনারা স্টিম করবেন, ভীষণ ভালো হয়। চলুন এটাকে এবার বের করে নিই একটা প্লেটের মধ্যে। ভিডিওটা পুরো দেখার জন্য অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবেন আর অবশ্যই ট্রাই করবেন। দেখুন কতটা লোভনীয় দেখতে হয়েছে। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।